হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, অনেকেই কমেন্ট করছিলে যে দাদা অগ্নিবীর আর্মি কাট অফ 2024 কত যেতে পারে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট, যেটা কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ কত থাকবে, যত কাট অফ কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন অবধি নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো সেই কাট অফ লিস্ট কিন্তু আমি তোমাদের বানিয়েছি, অর্থাৎ কাট অফ কিন্তু মার্ক বলে দেবো যে এই নাম্বার থাকলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন অবধি তুমি যেতে পারবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন নতুন সাবস্ক্রাইব করবে, এরকম আপডেট কিন্তু সবার প্রথম পেয়ে যাবে। আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, প্রথমে কিন্তু আমি তোমাদের জয়েন ইন্ডিয়ান আর্মি যে অফিসিয়াল ওয়েবসাইটে joinIndianArmy.nic.in এখানে তো থেকে কিন্তু তোমাদের একটা আপডেট দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু সেটা হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্ট তুমি কিন্তু কোথায় দেখতে পাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের অগ্নিবীরের একটা সেকশন আছে, এখানে কিন্তু সিইই রেজাল্ট, অর্থাৎ তুমি যে কম্পিউটার বেস এক্সামিনেশন দিয়েছো তার কিন্তু রেজাল্টের জায়গায় একটা অপশান আলাদা আছে এবং তোমাদের কিন্তু একটা ফাইনাল রেজাল্টের একটা অপশান আলাদা আছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যখন কিন্তু রেজাল্ট আসবে, ঠিক আছে, তো সেই মুহূর্তে তুমি কিন্তু সরাসরি চলে আসবে ফাইনাল রেজাল্টের জায়গায়। তো সেই ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল এআরওগুলো আছে, কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর এবং শিলিগুড়ি, সবার কিন্তু যখন র্যালি সম্পূর্ণ হবে, সবার কিন্তু র্যালি হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট হবে। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আশা করি তোমাদের কিন্তু জানুয়ারির দিকে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, জানুয়ারির কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু চলে আসতে পারবে জানুয়ারি মাসের কিন্তু শেষের দিকে। ঠিক আছে, তো এখানে কিন্তু তুমি ফাইনাল রেজাল্টের অপশানে ক্লিক করলে এখানে তোমাদের সামনে কিন্তু যে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের বার 2023 সালে যে তোমাদের ফাইনাল রেজাল্ট এসেছিলো, তো তার কিন্তু তুমি এখানে পিডিএফটা দেখতে পাবে। এখানে কিন্তু আমি তোমাদের সরাসরি নিচের দিকে যেটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটাও কিন্তু তুমি পেয়ে যাবে যে কত ছেলে কিন্তু এখানে পাস করেছে। ঠিক আছে, এখানে কিন্তু ভিউ অলে ক্লিক করে তুমি কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এখানে বলে দিলাম ফাইনাল রেজাল্ট কীভাবে তুমি কিন্তু চেক করবে, সেটা কিন্তু বলে দিলাম। নেক্সট কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কাট অফ স্কোর, অর্থাৎ সেফ স্কোর কত থাকলে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন অবধি তুমি কিন্তু যেতে পারবে, সেটা কিন্তু আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। নেক্সট বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে কাট অফ স্কোর কত থাকবে, যত পেলে কিন্তু তুমি ফাইনাল সিলেকশন অবধি যেতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা কিন্তু ভালো করেই জানো তোমাদের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে ইন্ডিয়ান আর্মিতে, যেমন তোমাদের জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টিডিএন, ওমেন মিলিটারি পুলিশ, সিপাহি ফার্মা, জেসিও, তো সবার কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে এবং সবার কিন্তু আলাদা আলাদা তোমাদের কোয়ালিফিকেশন থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো, এখানে কিন্তু তোমাদের আমি জিডি এবং টিডিএন 10 পাস এবং 8 পাস দুটোই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে। তো যারা কিন্তু জিডি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং রিটেন দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। ঠিক আছে, শুধু কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশনের উপরে কাট অফ লিস্ট হবে না, তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং রিটেন এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ হবে। ঠিক আছে, তো ফিজিক্যালে কিন্তু তোমাদের 100 নাম্বার, রিটেনে কিন্তু 100 নাম্বার, টোটাল কিন্তু তোমাদের 200 নাম্বার। 200 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের কাট অফ কত হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ওপেন করেছি, এখানে কিন্তু তোমাদের গ্রুপ ভাগ আছে। ঠিক আছে, গ্রুপ 1-এ তুমি যদি রান কমপ্লিট করো 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এখানে কিন্তু তুমি 60 নাম্বার পাবে, এবং গ্রুপ 2 5 মিনিট 31 থেকে যদি 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তুমি যদি 1600 মিটার কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 48 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের তাহলে কিন্তু রানিংয়ে, অর্থাৎ রানে কিন্তু শুধুমাত্র তোমাদের 60 নাম্বার থাকছে, এবং তোমাদের বিম অর্থাৎ পুল আপ তোমরা কিন্তু জানো এখানেও কিন্তু তোমাদের 40 নাম্বার থাকছে। ঠিক আছে, তুমি যদি 10টা করতে পারো 40 নাম্বার, 9টা করতে পারো 33 নাম্বার, বাকি কিন্তু এগুলো তোমাদের থাকছে। ঠিক আছে, কিন্তু তোমাদের 100 নাম্বার থাকছে ফিজিক্যালে। তো ফিজিক্যালে তুমি যদি 60 নাম্বার রানিংয়ে পেয়ে থাকো এবং এদিকে যদি তুমি 40 নাম্বার বিমে পেয়ে থাকো, অর্থাৎ ফিজিক্যালে তুমি যদি 100 মারো, তুমি যদি এক্সিলেন্ট মারো, তাহলে কিন্তু তোমাদের 20টা প্লাস কোশ্চেন সেখানে, সেদিকে তুমি যদি ঠিক করো 40 নাম্বার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনায়াসে মেরিট লিস্টের নাম চলে আসবে। ঠিক আছে, এবং বন্ধুরা তুমি যদি সেকেন্ড গ্রুপ করো 48 নাম্বার পাও, এবং এদিকে কিন্তু তুমি যদি 10টি বিম করো, তাহলে কিন্তু তোমাদের 88 নাম্বার হচ্ছে, আর সেদিকে তুমি যদি 20-22টি কোশ্চেন সঠিক করো, ঠিক আছে, 22-23টি কোশ্চেন সঠিক করো, সেদিকে কিন্তু তোমাদের প্রায় 130-140 প্লাস কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমি তোমাদের এটাই বলে দিচ্ছি 130-135, ঠিক আছে, 130 থেকে 135-এর মধ্যে কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মি জিডি এবং টিডিএন এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু কাট অফ যাবে। ঠিক আছে, 130 এবং 135 তোমার যদি স্কোর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফাইনাল সিলেকশন দেখতে হবে। তোমরা কিন্তু জিডি ক্যান্ডিডেট এবং টিডিএন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলে দিলাম, টিডিএন 10 পাস এবং 8 পাস দুটির ক্ষেত্রে কিন্তু সেম। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের আরেকটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যারা টেকনিক্যাল ক্যান্ডিডেট আছো, ক্লার্কের ক্যান্ডিডেট আছো, এবং তোমাদের যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে বন্ধুরা তোমরা জানো যে তোমাদের কিন্তু কোনো প্রকার ফিজিক্যালে নাম্বার থাকে না, 200 নাম্বারে কিন্তু যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট রিটেন এক্সামিনেশনের উপর। ঠিক আছে, তো তোমাদেরও আমি কিন্তু বলে দিচ্ছি 140 প্লাস যদি তোমার স্কোর হয়ে থাকে, সে তুমি ক্লার্কের ক্যান্ডিডেট হও না কেন, তুমি যদি টেকনিক্যাল ক্যান্ডিডেট হয়ে নাও কেন, তুমি যদি নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেট হও না কেন, তোমার যদি 140 প্লাস স্কোর হয়ে থাকে,
সেক্ষেত্রে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্ট অবধি যেতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম, কারণ এগুলো কিন্তু তোমাদের একটা এইচএস পাসের উপরে ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু একটু কাট অফটা হাই যায়। ঠিক আছে, জিডি টিডিএন এর তুলনায় 100 তুমি যদি 40+ হয়ে থাকো, স্কোর হয়ে থাকে এই তোমাদের যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো এদের ক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট অবধি যেতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ আপডেট কিন্তু আমি তোমাদের বলে দিলাম, যেমনটা বলেছিলাম যে কাট অফ তোমাদের কিন্তু বলবো। তো অবশ্যই তোমাদের যদি বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি।